ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউ গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমাদের কিছু বদ অভ্যাসের কারণে, আমাদের মনের অজান্তে বা আমরা জানি না এটা, আমাদের কিছু বদ অভ্যাসের কারণে আমাদের ঘরে অতি দ্রুত অভাব নেমে আসে এবং আমরা যতই টাকা ইনকাম করি, অনেকে 40,000 টাকা ইনকাম করে, অনেকে 1 লক্ষ টাকা ইনকাম করে, যে ফ্যামিলি মেনটেন করতেছে তাকে দিচ্ছে। মানে ওভারঅল কথা হচ্ছে যে যে যত টাকা ইনকাম করতেছে, কিন্তু আমরা টাকাকে সঞ্চয় করতে পারতেছি না এবং টাকাকে আমরা বৃদ্ধি করতে পারতেছি না। এবং আমাদের ঘরে শুধু সবসময় শুধু অভাব আর অভাব আর অভাব শুধু লেগেই রয়েছে। তো আমাদের কিছু বদভ্যাসগুলো আজকে আমরা এই পরিত্যাগ করলে, বদভ্যাসগুলো আমরা যদি পরিত্যাগ করতে পারি এবং এগুলো থেকে আমরা সচেতন হইতে পারি, প্রতিদিন আমাদের চলার জীবনে, আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের অফিসিয়াল পর্যন্ত আমরা যদি এই বিষয়গুলো যদি মেনটেন করে চলতে পারি, তাহলে আমাদের ঘরে ইনশাল্লাহ অভাব থাকবে না। আসেন আমি এক এক করে সে বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বরে হলো, কখনো যেখানে গোসল করবেন সেখানে কখনো প্রস্রাব করবেন না। এবং ভাঙ্গা চিরুনি, অনেকের ভাঙ্গা চিরুনি দিয়ে অনেকেই আপনার চুল আঁচড়ান, কখনো ভাঙ্গা চিরুনি দিয়ে কখনো চুল আঁচড়াবেন না। তারপরে কখনো ভাঙ্গা আয়না দিয়ে কখনো মুখ দেখবেন না। ভেঙে যাওয়া অনেক পাতিল আছে, গ্লাস, জগ এবং আপনার প্লেট, মানে ভাঙ্গাজাত জাতীয় জিনিস আছে, ওই সমস্ত জিনিস কখনো আপনার পারিবারিক জীবনে কখনো ব্যবহার করবেন না। যেটা ভেঙে যাবে, অনেকে একটু ভেঙে গেছে, একটু গ্লাস ভেঙে গেছে বা একটু প্লেট ভেঙে গেছে, এটাকেও সে ব্যবহার করতেছে, কখনো ভাঙ্গা জিনিস কখনো ব্যবহার করবেন না, এটাকে ফেলে দিবেন। এবং সবসময় ঘর ঝাড়ুর মাধ্যমে এবং ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আত্মীয় যখন আপনার বাসায় আসবে, ও ও রিজিক নিয়ে আপনার বাসা আসবে। কখনো আত্মীয়তা দেখলে অনেকেই একের পর এক যখন আত্মীয় আসার শুরু করে, তখন সে অনেক সময় বিরক্ত হয়। কখনো বা এটা সে মুখে না বললেও তার মুখের মাধ্যমে এটা বোঝা যায় যে সে বিরক্ত হচ্ছে। কখনো কোনো আত্মীয় কখনো আসলে, সে যেই হোক, কখনো আত্মীয় আসলে আত্মীয়র উপরে কখনো বিরক্ত হবেন না। আত্মীয়কে আপনার সম্ভব অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী মেহমানদারি করে তাকে আপনার বাড়ির আঙিনা পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসবেন। এবং কখনো বাম পা দিয়ে কখনো শার্ট প্যান্ট কখনো পরবেন না। এটা হলো বাম পা দিয়ে সবসময়, এটা শয়তানের কাজ। শয়তান সবসময় বাম জিনিস দিয়ে শুরু করে। কখনো শার্ট পরবেন বা প্যান্ট পরবেন, সবসময় ডাইন হাত দিয়ে শুরু করবেন শার্ট প্যান্ট পরা। মাগরিব থেকে এশারের মধ্যে যে টাইমটা আছে, আপনি হিন্দু হন আর মুসলমান হন, মাগরিব থেকে এশার মধ্যে যে টাইমটা আছে, ওই টাইমটার ভিতরে কখনো ঘুমাতে যাবেন না। অনেকে আছে আপনার খেয়ে বা সে তার অফিস লেট হয়েছে বা যে কোনো কারণে সে লেট করে বাসায় আসার পরে আপনার খাওয়া দাওয়া খেয়ে মাগরিবের পরে বা নাস্তা খেয়ে মাগরিবের পরে অনেকে ঘুমাতে যায়, এটা কখনো করবেন না। অনেকে আছে স্টাইল করে দাঁত দিয়ে আপনার রুটি খায়, রুটি টেনে টেনে ছিঁড়ে, কখনো দাঁত দিয়ে কখনো রুটি ছিঁড়ে খাবেন না। সবসময় হাতের আঙুল দিয়ে ছিঁড়ে রুটি খাবেন। এবং কখনো দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না, তাহলে আপনার এই দাঁতের সাথে আপনার নখের একটা খুব দা কুমড়ার একটা সম্পর্ক, এটা পেটের পর্যন্ত ক্ষতি হতে পারে। কখনো দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না। এবং আয়ের চেয়ে কখনো ব্যয় করবেন না। এবং 40 দিনের মধ্যে নাভির নিচের লোম থেকে শুরু করে শরীরে যে সমস্ত অবাঞ্ছনীয় যে সমস্ত পশম আমরা কাটি, সেটা কখনো 40 দিনের ওভার কখনো করবেন না। পারলে 10 থেকে 15 দিনের ভিতরে কেটে ফেলবেন। এবং সিরা কাপড় চোপড় অনেকে কী করে, ব্যস্ততার কারণে হোক বা একটু জামা ছিঁড়ে গেছে, তার ওয়াইফকে বলতেছে যে জামাটা একটু সিলাই করে দাও বা একটা গুতাম লাগাই দাও। মানে আপনার পোশাক আশাক আপনার পরনে রেখে, মানে গায়ে রেখে কখনো সিলাবেন না। কখনো কোনো অবস্থাতে আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, সে যে কোনো আত্মীয় হইতে পারে। এবং সূর্য ওঠার পূর্বেই আপনি ঘুম থেকে উঠে যাবেন। সূর্য ওঠার পরে যারা ঘুম থেকে ওঠে, তারা জীবনের কখনো সফলতা অর্জন করতে পারে না। এবং গাছের নিচে কখনো প্রস্রাব করবেন না। এবং টয়লেটের ভিতরে কখনো ফোন নিয়ে কখনো যাবেন না। ফোন নিয়ে অনেক সময় আপনি টয়লেট করতেছেন, আপনি টেলিফোনেও কথা বলতেছেন, এটা কখনো করবেন না। অনেকে শোয়ার সময় আপনার উইথ হয়ে শোয়ে, মানে আপনি উল্টো হয়ে শোয়ে, এটা কখনো উল্টো হয়ে শুবেন না। সবসময় আপনার ডান মুখ হয়ে আপনি শোয়ার চেষ্টা করবেন। কখনো কবরস্থানে গিয়ে কখনো হাসাহাসি করবেন না এবং অপ্রয়োজনীয় কখনো কথা বলবেন না। এবং অনেকের জানাজার মধ্যে গিয়ে পারিবারিক বিষয়, রাজনৈতিক বিষয়, অফিসিয়াল বিষয় বা আলোচনা করে হাসাহাসি করে, কখনো এসব বিষয় আলোচনা করবেন না। এবং বাসার ভিতরে যে সমস্ত আপনার পানি পান করেন, যে গ্লাস হোক বা জগ হোক, কলসি হোক, পানি খাওয়ার পরে এটাকে সবসময় ঢাকনা দিয়ে রাখবেন। এবং বাইরের থেকে যখন আসবেন, অনেকেই আপনার হাত পরিষ্কার করে না,
সবসময় হাত পরিষ্কার করে তারপরে খেতে বসবেন, খাবার গ্রহণ করবেন। রাত্রিবেলা যদি আপনার ঘরে ফকির আসে, কখনো ফকিরকে কখনো কিছু না দিয়ে কখনো বিদায় করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী ফকিরকে বিদায় করবেন, কখনো খালি হাতে কখনো ফকিরকে বিদায় করবেন না। এবং মনের ভিতরে কখনো খারাপ ভাবনা, খারাপ চিন্তা ভাবনা কখনো করবেন না। অনেকে অনেক আজে বাজে চিন্তা করে, আমি সেগুলোর ব্যাখ্যার দিকে যাব না। কখনো মনের ভিতরে আজে বাজে কখনো চিন্তা করবেন না, করলে তাহলে এটাও আপনার দরিদ্রতায় আসার একটা লক্ষণ। এবং বিনা উজুতে কখনো কোরআন শরীফ তেলাওয়াত করবেন না। এবং দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না। যারা রওনা দিছে, দুজন দুই পাশে প্রস্রাব করতে করতে আবার আপনার দাঁড়িয়ে আবার কথা বলতেছে, কখনো প্রস্রাব করা অবস্থা কখনো কারোর সাথে কথা বলবেন না। এবং সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, এবং সন্তানকে কখনো খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে কখনো গালি দিবেন না। অনেকেই এই কাজটা করে, এটা কখনো করবেন না, করা যাবে না। এবং অনেকেই কাজ নাই, বিকালবেলা দরজার সামনে বসে বসে চিন্তা করে, বা ঘরের মূল গেটের সামনে কখনো বসে থাকবেন না। এবং প্রদীপ অর্থাৎ আগুন কখনো ফু দিয়ে নিভাবেন না, এটা হাত দিয়ে বাতাস দিয়ে নিভানোর চেষ্টা করবেন। এবং যে কোনো খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়ার চেষ্টা করবেন। অনেকে বিসমিল্লাহ বলা ছাড়া খিদা লাগছে তো শুরু করে দিল খাওয়া, কখনো এভাবে করবেন না। সবসময় খেতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাহলে আর কখনো শয়তান আসবে না। এবং খাওয়া শেষ করবেন, বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। এবং অনেকেই মিথ্যা কসম বলে, আল্লাহর কসম আমি এটা করি না, আল্লাহর কসম আমি এটা করছি, কখনো আল্লাহর কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। যারা বলে তাদের মধ্যে আপনার অভাব অনটন লেগে থাকে। এবং হাজব্যান্ড ওয়াইফ যখন সহবাস করবেন, এবং বা অনেকে স্বপ্নদোষ হয়, ওভারঅল কথা হলো ফরজ গোসল করা ছাড়া কখনো বাসার থেকে বেরোবেন না। বেরিলে আপনার জমিন পর্যন্ত আপনাকে অভিশাপ করবে। এবং ঘরের ভিতরে যদি আপনার মাকওয়াসার জাল বাঁধে, সাথে সাথে এটাকে পরিষ্কার করে ফেলবেন। যখন আপনি মাকওয়াসা পরিষ্কার করবেন না, তখন আপনার ফেরেশতারা আপনার ঘরে আসতে পারবে না, বলবে যে এই ঘরে তো মাকওয়াসা পুরো রয়েছে, এই ঘরে তো মানুষ থাকে না, তাহলে ফেরেশতারা তখন আসতে চাইবে না। এবং ঘর পরিষ্কার করার জন্য আপনাদেরকে বলছি, কিন্তু কখনো রাত্রেবেলা কখনো ঘর ঝাড়ু দিবেন না। আপনি খেতে বসছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আপনার অন্ধকারে কখনো খাবেন না, আবার লাইট জ্বালানোর পরে তখন খাবেন। এবং পবিত্র হয়ে অজু করে সবসময় আপনার রাস্তা বেরোবেন, আপনি চাকরির যান, ব্যবসা বাণিজ্য যান, যেখানে যান সবসময় পবিত্র হয়ে অজু করে চলবেন, তাহলে আপনার অভাব কখনো আর আসবে না। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো, যাদের ঘরে কোরআন আছে, যাদের ঘরের শোকেজের উপরে আলনার উপরে আপনার কোরআন পড়ে আছে কিন্তু কোরআন পড়েন না, তাদের ঘরে বেশি আপনার অভাব আসে। এটা কখনো করবেন না। কোরআন শরীফ থাকলে অন্তত প্রতিদিন বা 2 দিন পর হলো কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। আজকে আমি যে সমস্ত বিষয়গুলো আলাপ করছি, আমি খুব অত্যন্ত শর্টকাটে শুধু নামগুলো বললাম। এই সমস্ত কাজগুলো আমরা দৈনন্দিন করার কারণে আজকে আমাদের অভাব কাটতেছে না। আমরা হাজার হাজার টাকা ইনকাম করার পর আমাদের অভাব কাটতেছে না, শুধু অভাবের পর অভাব শুধু বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করব, এবং এগুলো আমরা মানিয়ে চলবো। এবং এতে আমরা দুটো জিনিস উপকৃত হব। একটা হলো, এখানে অনেকগুলো বিষয় আছে, আপনার সায়েন্সের অনেক বিষয় আছে। আর সায়েন্সটা কোথা থেকে আসছে, বিজ্ঞানটা কোথা থেকে আসছে, ইসলামকে গবেষণা করে, কোরআন হাদিসকে গবেষণা করে কিন্তু আজকে আমরা সায়েন্স বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করছে। আজকে আমি যে 40টা বিষয় আপনাদের সাথে আলাপ করছি, এগুলা 1 নম্বরে সায়েন্স কোরআন, 1 নম্বরে এগুলা সায়েন্স বিজ্ঞান ডক্টর কিছু পরামর্শ আছে, এবং এগুলা কোরআন হাদিস প্রমাণিত, এবং এগুলা অনেকগুলা আছে আপনি সুন্নতের আওতা পড়ে। তো সব কিছু মিলাইয়া এইভাবে আপনারা জীবনকে পরিচালনা করবেন, অভাব আপনার পরিবার থেকে দূর হয়ে যাবে। তা আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।